रानीगंज के बल्लभपुर में झाड़फूक की घटना से सनसनी फैल गई। 62 साल के सनत भट्टाचार्य पर आरोप है कि उन्होंने झाड़फूक करते वक्त एक नाबालिग लड़की के शरीर के कई हिस्सों को छुआ। घटना पर आक्रोश फैलने पर उस व्यक्ति के खिलाफ और भी गंभीर आरोप सामने आए। 5वीं कक्षा की नाबालिग लड़की के परिवार ने आरोप लगाया कि आरोपी ने शिक्षक के रूप में पढ़ाते समय अभद्र व्यवहार किया। परिवार की ओर से रानीगंज थाने की बल्लभपुर चौकी में शिकायत दर्ज कराई गई। शिकायत के आधार पर पुलिस ने गुरुवार सुबह सनत भट्टाचार्य को गिरफ्तार कर लिया। खबर है कि नाबालिग लड़की की शारीरिक जांच की भी पहल की गई है। घटना को लेकर चौकी क्षेत्र में तनाव फैल गया। नाबालिग के परिवार और स्थानीय निवासियों ने आरोपी को सख्त सजा देने की मांग की है। মানে আমার মেয়েটাকে বলছিল যে টিউশনি পড়াবো, তো আমি বললাম ঠিক আছে টিউশনি পড়াতে আসবে, তো ঠিক আছে পড়া ছিল টিউশনে। তো আমার মেয়েটার বুকে তারপরে বেজায়গায় হাত দিয়ে পরে টিপাটিপি খুব করেছে। তো আমার মেয়েটা আমাকে ভয়ে বলতে পারে, তা যে একটা মেয়ে আমার পাশে ঘরে মেয়েকে ঝাড়াতে এসছে, ওরও বুকে আরে হাত দিয়ে পরে ঝাড়াইছে। তো ওকে বলছে, আমাকে জিজ্ঞেস করছে, বলছে মাসি আমাকে যদি ও আমাকে বুকে হাত দিতে পারে তাহলে তোমার মেয়েটিকে কী করেছে। আমার মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার মেয়েটা সব বললো যে এমনি বুক দুধ টিপেছে, তারপরে খারাপ জায়গায় হাত দিয়ে দিয়েছে। কদিন থেকে ও অমনি করছে নাকি। কতদিন ধরে করছে? কতদিন ধরে পড়াচ্ছে? 3-4 দিন হয়ে গেল ও অমনিই করছে। তো আমার মেয়েটা আমাকে ভয়ে বলেনি যে আপনার বাড়িতে কেউ থাকতেন না? আমি থাকতাম বাড়িতে। তো আমি থাকতাম বাড়িতে, তো আমাকে বলতো যে তুই বাইরে বেরে, ওর পড়াশোনা হচ্ছে না, অঙ্ক ভালো করছে না, তোর দিকে ভেলে আছে। তো আমি তাও দুয়ারে বসে থাকতাম, আমি আমার মেয়েটিকে ছাড়তাম না, ঘরেই থাকতাম আমি। তো কি করে জানলেন? আমার মেয়েটা আজকে বললো, তবে আমি জানলাম যে এমনি করছি। কি অন্য ঝাড়াঝাড়ি কিছু দেখছিলেন না না? কি করে দেখলেন এই ঝাড়াঝাড়ি করার সময়? হ্যাঁ, ঝাড়াঝাড়ির সময় ওই মেয়েটা আমাকে বললো, বলছে মাসি আমারও তো আমাকে ঝাড়তে এসছে, তাহলে আমারও বুকে আর হাত দিচ্ছে। তখন ওকে আমার মেয়েটিকে শুধোলো যে তোকে কি করে। তো ওকে ও বললো যে ও আমাকে এমনি এমনি করে, আমার বুকে আরে দুধ আরে টিপে দেয়, এই জায়গায় হাত দেয়। তবে আমরা পরে পুলিশকে ফোন করে আমরা এইখানকে নিয়ে যাই। তো কি মাস্টারটা কি নাম? মাস্টারটা আমি পরেশ ভট্টাচার্য। কি নাম? কতদিন ধরে পড়ে? আজ 1 সপ্তাহ হলো পড়া। আপনার পাশে থাকে? না, আমার পাশে থাকে না, এইখানে থাকে। কোথায় কোথায়? ঠিক আছে। পুলি লাইনে থাকে। হ্যাঁ, পুলি লাইনে কোয়ার্টারসে। নিতে না। আর ওখানে আপনারা কি আজকে দিয়ে করেছেন? লোকটা ধরা হয়েছে? হ্যাঁ, ধরা হয়েছে। কি চাইছেন? শাস্তি চাইছি ওর। আজ আমার মেয়েকে করছে, কাল দিন আরো মেয়েকে করবে। শাস্তি চাই। কি নাম? যান যান যান। তদন্ত চলছে। এটা তৃণমূলের সরকার নয় যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে ওই মমতা ব্যানার্জির মতন ওই স্টেজে দাঁড়িয়ে বলে দেবে যে শরীর থাকলেই জ্বর হবে, শরীর থাকলে অসুস্থ হবে, সেরকম শরীর থাকলে শ্লীলতাহানি হবে। এটা বিজেপির সরকার। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ পুলিশকে দিয়েছেন। উনি নিজে পুলিশ আপনার মন্ত্রী আছেন, সুতরাং পুলিশের কাছে সম্পূর্ণ নির্দেশ। আমাদের পক্ষ থেকে পুলিশকে বলা আছে সম্পূর্ণ যেন তদন্ত হয়, যারা দোষী সাব্যস্ত হবেন তাদের কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। একের পর এক অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এমন হবে যে একজনের শাস্তি দেখে বাকি 10 জন যেন ভয় পায়। এটা বিজেপির গভর্নমেন্ট। এটাই 2-3 মাসে হয়তো অনেকে বুঝতে পারছেন না। আগামী দিনে সবাইকে, সমাজ বিরোধী যত আছে তাদের কড়া থেকে কড়া ব্যবস্থাপনা করা হবে। এখানে কি ঘটনাটা ঘটে? ঘটনা আমার কাছে যতটুকু শোনা খবর যতটুকু এসেছে, যে ওই টিউশন পড়তে গিয়ে ওনার যে আর কি টিচার আছেন যিনি পড়াশোনা করান, তিনি ওই নাবালিকার ওপরে কোনো রকমভাবে শারীরিকভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করেন, তার শ্লীলতাহানি করেন। সেরকম যদি প্রমাণিত হয়, তদন্ত করছেন পুলিশ। তদন্তে যদি বেরিয়ে আসে তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির দাবি আমরা জানাবো পুলিশ। আপনার পরিচয় দেবেন? আমার নাম পরিমল মাঝি, বিজেপি আসানসোল দক্ষিণ মণ্ডল জেলার সভাপতি। পড়ার কারিগর কলঙ্ক এটা। মানে 11 বছর মেয়েকে যা শুনলাম আর কি, 3-4 দিন ধরে তাকে তার শরীরে, বুঝুন 11 বছর মেয়ের কী ইয়ে হয় আর কেমন নৃশংস এবং পাপী লোক, যে 3-4 দিন ধরে নানান জায়গায় যৌনাঙ্গতে হাত দিচ্ছে, বিভিন্ন জায়গায় যে জায়গা উচ্চারণ করা উচিত সেই জায়গাতে হাত দিচ্ছে। মেয়ে বারণ করেছে, শুনেনি। আজকে মেয়ে অসুস্থ হয়ে গেছে, বাধ্য হয়ে মেয়েটা বলেছে। ও যখন বারণ করেছে মাস্টারমশাই শুনেনি, বাধ্য হয়ে নিজের মাকে বলেছে এবং মা তারপরে ওকে পুলিশকে খবর দিয়ে তুলেছে। আমরা এই ঘটনা যখন শুনেছি, মানে 3 দিন ধরে এটা হচ্ছে, আমরা তীব্র নিন্দা করছি এবং পোস্কো যে আইন
11 বছর যেহেতু মেয়ের বয়স, পোস্কো আইনে আমাদের ভারতবর্ষের সংবিধানে বা বিএনএসের ধারায় যা যা শাস্তি হওয়া উচিত, কড়া থেকে কড়া শাস্তি হোক। বল্লভপুরের মতন জায়গাতে এরকম কেউ সাহস পেত না, সাহস পেল কী করে? ফলে আমরা বলবো যে এইটা একদম আইন। অলরেডি যা শুনেছি যে আইসি সাহেব তাকে অ্যারেস্ট করেছেন, তার নিয়ে কমপ্লেন লেখা হচ্ছে। গোটা গ্রামের মানুষ রাজনীতিক ধর্ম ঊর্ধ্বে উঠে এই শাস্তির দাবিতে, এই ব্যক্তির শাস্তির দাবিতে, এটা আমাদের বল্লভপুর নামে কলঙ্ক, তার শাস্তির দাবিতে এক জায়গায় জড়ো হয়েছে, এক মত হয়ে তার বিরুদ্ধে আইন যা ব্যবস্থা নেব এবং সামাজিকভাবে তাকে বিচ্ছিন্ন করা উচিত, যাতে তার সঙ্গে কোনো যোগাযোগ না থাকে এবং তাকে যাতে সামাজিকভাবে আমরা বয়কট করতে পারি। এই ঘটনা বল্লভপুরের মতন সভ্য জায়গায় মেনে নেওয়া যায় না। আমি এর একজন গ্রামবাসী হিসাবে বল্লভপুরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।